নমস্কার বন্ধুরা, এই দেখুন আমাদের কলা বাগান। আর এই কলা বাগানে কলা গাছে কলা পেকেছে। তো বাড়িতে কেউ ছিল না, এই সময় কলা পেকেছে আর পাখি কলাগুলো, পাকা কলাগুলো খেয়ে নিচ্ছিল। তো আমার শাশুড়ি বলল যে কলা কাটতে। তো আমি কোনোদিন কলা গাছ থেকে কলা কাটিনি, তো আজকে প্রথম। তো শাশুড়ি মার থেকে আমি দাও চাইলাম, তো শাশুড়ি মা দা দিল না, বলল যে এটা নাকি কাঁচি দিয়ে কাটতে হবে। তো আমি কলা গাছ কাঁচি দিয়ে কলা কাটছিলাম, কলা গাছ। তো কলা গাছ কাটছিলাম, কিন্তু কলা গাছটা কিছুতেই পড়ছিল না, কেন জানি না পড়ছিল না। তো সামনের দিক থেকে আমি গাছটা কাটছিলাম, তো এই জন্যই পড়ছিল না। তো আমার মেয়ে আবার আসলো, ও এসে কলা গাছের যে পিছন দিকটা ছিল ওই দিকে আবার এই কাঁচি দিয়ে কাটলো। তারপরে কিন্তু কলাটা মাটিতে পড়েছিল, আর এটা পড়ার সময় কিন্তু অন্য কলা গাছটাও বেঁধে গেছিলো। তো তারপর আমি গাছটা একটু ঠেলে দিলাম, তারপর কলাগুলো নিচে এসে পড়লো। তারপর আমরা মা মেয়ে মিলে কলা গাছ থেকে কলাটা আবার কেটে নিলাম। আর দেখুন কলাগুলো কিন্তু গাছে অনেক পেকে গেছিলো। আর এই কলা গাছে নাকি দা দিয়ে কলা কাটলে কলা গাছে ভিঙ্গেল লাগে, পোকা লাগে, এই জন্য কাঁচি দিয়ে কাটতে হবে। তো আমি কখনো এর আগে কলা কাটিনি। তো দেখুন পাকা কলাগুলো কিভাবে পাখি খেয়ে ফেলেছে। আর গাছ পাকা কলার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে। বাড়িতে নিয়ে আসলাম কলাগুলো, নিয়ে এসে আমি আর আমার মেয়ে মেনে কলাগুলো ছড়ি করছিলাম। তো আমরা কিন্তু কাটতে পারছিলাম না, আসলে এগুলোর তো অভ্যাস নেই। বাড়িতে ছেলে মানুষ থাকলে ওরাই করে সাধারণত, তো ওরা কেউ বাড়িতে ছিল না এই সময়। তো কলা এরকম পাখি খেয়ে নষ্ট করছিল। তারপর দেখুন এই তো কলা দুটো দুটো করে কাটলাম, একটু কিন্তু জোড়া কলা বের হলো। তারপরে আস্তে আস্তে আমরা দুজন মিলে কলাগুলো কাটলাম। তো কলাগুলো কাটার সময় অনেক কষ্ট হয়েছিল আমাদের, কারণ এগুলো তো কাটতে পারছিলাম না এই কারণে। আর এই কলাগুলো কিন্তু এখনই দেখতে অনেকটাই লোভনীয় ছিল, আর এগুলো কিন্তু একেবারে ফরমালিন কেমিক্যাল মুক্ত কলা। তো কাটার আগে কিন্তু কাঁচি দিয়ে কাটছিলাম, তো কাটা যাচ্ছিল না। জানি না কলা কিভাবে সবাই কাটে, তো চেষ্টা করলে তো সবই সম্ভব। আজকে চেষ্টা করে অবশেষে আমরা সফল হলাম, কলা গাছ থেকে কলা নিয়ে এসে তারপর এরকম ছড়ি করার। তো কাটতে কাটতে দেখুন জোড়া কলাগুলো কেমন করে খুলে খুলে যাচ্ছিল, সব একটা একটা করে খুলে যাচ্ছিল, আবার কোনোটা ছড়ি সহই কাটতে পারছিলাম। তো শাশুড়ি মা বলেছে যে কলাগুলো এইভাবে ডালিতে করে উঠায় রাখতে, আর যেগুলো পাকা ছিল এগুলো কিন্তু কালকেই পেকে যাবে, আর এগুলো আমরা খাবো। আজকে আমি কলা গাছ থেকে কলা নিয়ে আসা কাটার পর কিন্তু কলা খেয়েও ছিলাম। কলাগুলো কিন্তু খুবই মিষ্টি ছিল, আর পাখি খাওয়া কলাগুলো তো এগুলো খেতে হয় না, এগুলো কিন্তু ফেলে দিয়েছিলাম। তো অনেক কষ্ট আসলে হচ্ছিল কলাগুলো কাটতে। তারপর একটা ডালি নিয়ে আসলাম, আর এনে কলাগুলো ওটার মধ্যে উঠালাম। যদিও ভালো হয়েছিল না, তারপরেও বাড়ির গাছের ফল যেমনই হোক রাখলেই এগুলো পেকে যাবে, তারপর খাওয়া হবে। তার এটা অবশেষে এটা কিন্তু কাটতেই পারছিলাম না, আর এই অবস্থায় রেখে দিলাম। যখন পেকে যাবে তখন এখান থেকে খুলে খুলে খাওয়া হবে। তো যেহেতু প্রথমে এই কাজটা করলাম, এই জন্য ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে যেন কলা গাছ থাকলে অবশ্যই কাঁচি দিয়ে কাটতে, দা দিয়ে যেন না কাটে। তো এই তো পাকা কলা, এগুলো কিন্তু আমরা খেয়ে নিলাম, আর খেতে কিন্তু অসম্ভব ভালো ছিল। আর গাছ পাকা কলা যেহেতু এর টেস্টটাই অন্যরকম ছিল। তো আমার মেয়ে এরকম কলাটা ছুলে আমাকে দিল, তারপর আমি এটা খেয়ে নিলাম। তারপর আমরা কিন্তু সবাই খেয়েছিলাম, কারণ অনেকটাই কলা ছিল গাছে। বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের আমার ভিডিওটা দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত